হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শুভ সকাল সবাইকে। তো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো চলো আজকে একটা ছোট্ট একটা রেসিপি দেখাবো, হালকা একটা খাবার, খুব ফাইন সকালবেলায় ব্রেকফাস্টের জন্য। তো চলো সঙ্গে থাকো। আগের দিন মটরটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলায়। তো মটরটাকে প্রেসারে দিলাম, প্রেসারে সিটি দিতে হবে, নাহলে সিদ্ধ হবে না ভালোভাবে। তার ভিতরে কটা আলু আছে। তো মশলাটা কেটে রেখেছিলাম, মশলাতে দিলাম রসুন, আদা, লাল কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দেবো, আর অল্প জিরা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটাকে। আর কড়াই দেবো তেল, তেলটা গরম হয়ে যাবে, তার সাথে যাবে দুটো তেজপাতা, অল্প জিরে, একটা শুকনো লঙ্কা, অল্প দারচিনি আর দুটো এলাচ বড়, আর পেঁয়াজ ডেকে দিয়ে ব্যাস তখন শুরু হয়ে যাবে। কি বলুন তো, লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে। লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা আছে, মশলাটাকে ওর ভিতরে ঢেলে দিতে হবে। ভালো করে পরিষ্কার করে ঢেলে দেবেন, দিয়ে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে তারপরে অ্যাড হবে লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন, আপনারা যেভাবে খান লবণটা সেভাবে অ্যাড করবেন, লবণটা সমস্যা নেই। আর তারপরে যাবে হলুদ। হলুদটা অল্প পরিমাণ দেবেন, কেননা এখানে আমি একটা কালার ইউজ করব। তো কালারটার জন্য খুব ফাইন লাগে দেখতে, এই কালারটা দিচ্ছি, সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার, ফাইন কালার এটা। তো মশলাটাকে নাড়তে থাকবেন, মশলাটা লাগে না নিচে, কড়াইয়ের নিচে না লেগে যায়। তো মশলা তো আমাদের কমপ্লিট, কষানো কমপ্লিট হয়ে গেছে মশলা, দারুণ তেল ছেড়ে দিয়েছে। এবার ঢেলে দিলাম মটরগুলো। মটরগুলো নেড়ে নেবেন। নাড়ার পরে যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা অ্যাড করে দেবো ওর সাথে। অ্যাড করে দেওয়ার পরে হালকা হালকা ফুটতে থাকবে, তখন নাড়তে থাকবেন। ঘুগনিটা ঢাকা দিয়ে 15 মিনিট ঘুগনি আমাদের রেডি। তো গরম মশলা আর মেথি পাতা দিয়ে নামিয়ে নেবে। তো তার আগে কিছু একটা কথা, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না, আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো চলেন টেস্ট করে দেখাই। তো খাবার আমাদের রেডি ব্রেকফাস্টের জন্য। এক টুকরো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটু লেবু, ঘুগনি আর দুটো রুটি। তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ।